আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে দেশি মুরগির একটা ঝোল রান্না করার রেসিপি নিয়ে হাজির হলাম। এবার আমরা চুলায় তেলটা গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেব পরিমাণ মতো। আমরা এখানে পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ। বন্ধুরা, মুরগির মাংস তো আপনারা অনেকভাবে রান্না করে থাকেন। আজকে যে পদ্ধতিতে রান্নাটা করে দেখাচ্ছি একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। স্বাদটা কিন্তু ভিন্নতা আসবে আর টেস্টটাও কিন্তু খুব ভালো লাগবে। এবারভাবে ভালো করে এখন পেঁয়াজগুলোকে নেড়ে ভেজে নিচ্ছি। আমার আম্মু যেভাবে মুরগির মাংস রান্না করে এইভাবে রান্না করলে কিন্তু খেতে একদম দুর্দান্ত হয়, খুবই টেস্টি হয়। বন্ধুরা, যে কোনো মাংস তার রান্নার উপর ডিপেন্ড করে স্বাদটা। আজকে যে পদ্ধতিতে রান্নাটা করে দেখাচ্ছি চাইলে একবার তৈরি করে দেখতে পারেন বন্ধুরা। আর 2টা দারচিনির টুকরো দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিতে রান্নার স্বাদটা একটু দ্বিগুণ আসে। কয়েক টুকরো আদা কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে আমরা 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। যে কোনো মাংস হইতে পারে, সেটা মুরগির মাংস হইতে পারে, হাঁসের মাংস বা এমন দেশি মুরগির মাংস এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, আমরা একটা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, জিরা বাটার একটা পেস্ট। কয়টা তেজপাতা দিয়ে দিলাম স্বাদের জন্য। এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। শীতের দিনে না দেশি মুরগির মাংসের ঝোল খাইতে খুব ভালো লাগে। রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও বা গরম ভাত যে কোনো খাবারের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বা স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেশ নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এই পর্যায়ে স্বাদের জন্য এলাচ, দারচিনি পাউডারটা দিয়ে দিলাম। এই পাউডারটা দিলে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ আসবে আর রান্নার স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। ভালো করে কষিয়ে এই পর্যায়ে এসে দেশি মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিব। এবার রান্নার মধ্যে আগে থেকে মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভালো করে এবার মশলার সাথে কষিয়ে নিতে হবে। মানে বাইরে প্রচুর ঠান্ডা, এদিকে আমার ভয়েস দিতেও অসুবিধা হচ্ছে, কম্বলের নিচে বসে বসে ভয়েস দিচ্ছি আর কি। শীতের দিনে মানুষের কি ভালো লাগে জানি না, আমার কাছে মুরগি মাংস, গরুর মাংস, যে কোনো মাংসের রেসিপি এইভাবে ঝাল ঝাল করে রান্না করা হবে, গরম ভাত বা খিচুড়ি, পোলাও, যে কোনো খাবারের সাথে খাইতে ভাই অনেক ভালো লাগে। মাংসটা যত ভালো কষানো হবে, মশলাটা যত ভালো কষানো হবে, রান্নার স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। এই পর্যায়ে এসে আমরা যে মুরগির ভিতর থেকে ডিমগুলো ছিল এগুলো আলাদা করে রেখে দিয়েছি। এবার হচ্ছে গিলা কলিজা দিয়ে লবণ দিয়ে দিব ভেতরে। গিলা কলিজাটা একটু পরে দিয়ে আমরা, যাতে হচ্ছে গলে না যায়, কলিজা তাড়াতাড়ি, সেই কারণে একটু দিতে দেওয়া হয়েছে আর কি। বেশ ভালো করে একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা। 2 থেকে 3 মিনিট পর আস্ত কিছু রসুন দিয়ে দিব আমি, আর একটা পেঁয়াজ একটা দিলে, আস্ত পেঁয়াজ এইভাবে আসলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কখনো যদি মাংস সেদ্ধ না হয়, এইভাবে একটা আস্ত পেঁয়াজ দিয়ে দিবেন। অবশ্যই গোড়ার অংশটা ফেলবেন না, এইভাবে কেটে দিয়ে দিবেন। 3টা রসুন দেওয়া হয়েছে এখানে। আমার আসলে মাংসের সাথে রসুন খাইতে খুব ভালো লাগে। আপনারা কখনো খেয়েছেন কেন জানি না, মাংসের সাথে রসুন খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। আর রান্নার স্বাদটাও কেমন জানি অনেক বেশি লাগে, খুব মজা লাগে। আর আম্মু তো ঝাল ঝাল করে রান্না করে, রেসিপিটা অসাধারণ লাগে। প্রায় 2 থেকে 3 মিনিট পরে আমরা আলু দিয়ে দিব, নতুন আলু দিয়ে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা। আলুগুলো রান্নার সাথে সাথে নতুন আলু দিয়ে মাংসের রেসিপি কিন্তু অনেক ভালো লাগে। দেশি মুরগির মাংসের রেসিপিটা একবার হইলেও এইভাবে তৈরি করে দেখতে পারেন। মাংসটা বেশ ভালো করে কষানোর পরে আলুটা দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন প্রায় মাংসটা অনেক ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। রান্নাটা কিন্তু ঝাল ঝাল হবে আর খুবই ভালো লাগতেছে। এবার সেদ্ধ করার জন্য আমরা পরিমাণ মতো পানি দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট ওয়েট করব। মাংসটা কিন্তু তারপর অনেক ভালো করে রান্না হয়ে যাবে। বেশ খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে, মানে অনেক ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি বেশ কয়েক টুকরো কষানো মাংস খাইছি, মানে খুবই ভালো লাগছে আমার কাছে। এবার স্বাদের জন্য আমরা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে, যার কারণে দেশি মুরগির মাংসের স্বাদটাও কিন্তু অনেকটা বাইরে যায়। আর আমরা বাঙালি ভাই, দিন শেষে বাঙালি, মাছে ভাতে মাংসে বাঙালি। আর মাংসের ঝোল
গরম ভাত খাইতে অনেক ভালো লাগে। আর আজকে যেভাবে রান্নাটা করে দেখাচ্ছি এইভাবে যদি রান্নাটা করে খান আপনাদের কাছেও কিন্তু খুব ভালো লাগবে। দেশি মুরগির মাংস এইভাবে রান্না করলে খুব ভালো লাগে, যেহেতু এখন শীতকাল পড়ছে আর শীতকালে এমন একটা কড়া টাইপের রেসিপি থাকলে কেমন লাগে বলুন তো বন্ধুরা। এবার আমরা জিরা গুঁড়া দিয়ে দিব উপর দিয়ে, যেহেতু রান্নার শেষ পর্যায়ে চলে আসছি। জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। জিরা পাউডার নিয়ে নিয়েছি আমরা। রান্নার স্বাদ বাড়ানোর জন্য জিরা পাউডারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। খুব রান্নার টেস্টটাও বেড়ে যায়, স্বাদটাও কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। তো দেখতে দেখতে রান্নার শেষ পর্যায়ে চলে আসছি। কেমন লাগলো আজকের এই মাংসের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে দেননি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। রুটি, পরোটা, গরম ভাত, খিচুড়ি বা পোলাওর সঙ্গে পারফেক্ট একটা দেশি মুরগি ঝোল রেসিপি করে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন।